ওটা গেম অফ থ্রোনের সঙ্গে কিভাবে রিলেটেড? এগের একটা ভাই আছে এমন টার্গারিয়ান, যাকে আমরা গেম অফ থ্রোনে দেখছিলাম জন স্নোর সঙ্গে ওয়ালের কাছে। আর এগ বড় হওয়ার পর কিং হবে। সার্সি একবার বলছিল যে যখন কোনো টার্গারিয়ান কিং হয় তখন গড একটা কয়েন ফ্লিপ করে যে এটা কি পাগলা হবে নাকি আসলে ভালো কিং হবে। এগ হচ্ছে টার্গারিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো কিং হয়। ও অলওয়েজ গরিব মানুষের কথা ভেবে কাজ করতো। এই এগেরই গ্র্যান্ডসান হইতেছে ম্যাড কিং, যাকে আমরা গেম অফ থ্রোনে দেখছিলাম বার্ন দেম অল করে সবাই যে পুরাই ফেলে। এগ যখন কিং হয় ও তখন অবসেসড হয়ে যায় কিভাবে ড্রাগনদেরকে ফেরত আনবে। এখন ড্রাগনরা কই গেছে? আমরা হাউস অফ দ্য ড্রাগনে যেই ড্যান্স অফ দ্য ড্রাগন টাইপ একটা এপিসোড দেখছিলাম, সেই এপিসোডে দেখছিলাম যে ড্রাগনদের সঙ্গে ড্রাগনের যুদ্ধ হচ্ছে, টার্গারিয়ানদের সঙ্গে টার্গারিয়ানদের যুদ্ধ হচ্ছে। এইসব কারণে আস্তে আস্তে ড্রাগন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো। শেষের দিকে এমন কিছু ড্রাগন আসছিল যেগুলো হচ্ছে গেম অফ থ্রোনে বলছিল এগুলো হচ্ছে কুকুর বিড়ালের সাইজে হয়েছিল। একসময় ড্রাগন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো, বাট ড্রাগনের এগ কিছু রয়ে গেছিলো। সো এগ যেটা চাইছিল সেটা হইতেছে এই ড্রাগন এগগুলোকে হ্যাচ করতে। ও একটা ড্রাগন হ্যাচিং রিচুয়াল করতো ওয়াইল্ড ফায়ার দিয়ে। সে যে ওয়াইল্ড ফায়ার তৈরি করার যেসব জিনিসপত্র রাখছিল ম্যাড কিং ওগুলো দিয়েই বার্ন দেম অল যখন বলে সে যেই ম্যাসাকারটা করছিল ওই ওয়াইল্ড ফায়ারগুলো দিয়েই করছিল। আরেকটা জিনিস হইতেছে এই যে এগগুলো রয়ে গেছিলো সেই এগগুলোই গিয়ে ডেনারিস টার্গেরিয়ানের কাছে গিয়ে পরে 3টা ড্রাগন তৈরি করে। এখন ডেনারিস টার্গেরিয়ান আর এগ সম্পর্কে কি হয়? তো এগ হইতেছে ডেনারিস টার্গেরিয়ানের গ্রেট গ্র্যান্ডফাদার আর হচ্ছে জন স্নোর গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। আর স্যার ডাঙ্কেন দ্য টল ওয়েস্টেরোসে অনেক পপুলার একটা নাইট হিসাবে ইতিহাসের পাতায় লেখা থাকে। আমরা যখন জফ্রিকে দেখছিলাম ও কিংসগার্ডদের একটা ইতিহাসের বই পড়ে, সেখানে দেখা যায় ডাঙ্কেন দ্য টলকে নিয়ে 4 পেজ লেখা আছে। এত পেজ কোনো অন্য নাইটদেরকে নিয়ে কখনো লেখা হয় নাই, কারণ ও অনেক পপুলার ছিল। জর্জ আর আর মার্টিন বলছে, এটা শোতে কোথাও দেখা নাই, ব্রিয়েন দ্য টার্ট অ্যাকচুয়ালি স্যার ডাঙ্কেনেরই বংশধর, এই জন্যই ও এত টল, ও খুব ভালো নাইট। এখন আসা